নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 3 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বিভাগ ক একে বলেছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একটা বলেছে উঁচু স্থান থেকে দিগন্ত রেখাকে দেখতে লাগে, সঠিক অপশন হচ্ছে অপশন এ বৃত্তাকার। দুয়ে বলেছে পৃথিবীর 2 মেরু ও আবর্তনের গতিবেগ হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি 0 কিমি/ঘন্টা। পরেরটা বলেছে সৌরজগতের শীতলতম গ্রহ হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি ইউরেনাস। পরেরটা বলেছে প্রতি 1 ডিগ্রি অন্তর মোট অক্ষরেখার সংখ্যা, সঠিক অপশন হচ্ছে অপশন বি 179টি। পরেরটা বলেছে একটি পুনর্ভব সম্পদের উদাহরণ হলো, সঠিক অপশন হচ্ছে অপশন এ সূর্যালোক। পরেরটা বলেছে স্বল্পমোচন ঘটে মূলত, সঠিক অপশন হচ্ছে অপশন বি গ্রানাইট শিলায়। পরেরটা বলেছে ভারতের একটি জীবন্ত আগ্নেয় পর্বত হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি ব্যারেন। পরেরটা বলেছে স্তূপ পর্বতের শীর্ষদেশ, সঠিক অপশন হচ্ছে অপশন ডি সমতল। পরেরটা বলেছে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রসারিত হয়েছে, সঠিক অপশন হচ্ছে অপশন এ কর্কটক্রান্তি রেখা। পরেরটা বলেছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি শিলিগুড়ি। পরেরটা বলেছে তিলপার ব্যারেজ যে নদীর ওপর অবস্থিত তা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি ময়ূরাক্ষী। পরেরটা বলেছে উত্তরবঙ্গের প্রধান নদী হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি তিস্তা। পরেরটা বলেছে প্রদত্ত কোন স্কেলের সাহায্যে কোন পরিমাপ করা হয়। তো দেখো এখানের অপশনগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো তো উত্তর হবে না, তো আমি সঠিক উত্তরটা একবার দেখিয়ে দিচ্ছি। তো এইটা হবে সঠিক উত্তরটা। এবার তোমরা যদি কেউ উত্তরটা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে ওই অপশনগুলোর ভিতর থেকে। পরেরটা বলেছে তিব্বত মালভূমি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন এ পর্বত বেষ্টিত মালভূমি। এবারে বিভাগ ক্ষয় 2 এর এতে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। একটা বলেছে ড্যাশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। উত্তর। একটা বলেছে কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য ড্যাশ। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা হবে। তিনি বলেছে মালদার পূর্বভাগের ভূমিভাগ ড্যাশ নামে পরিচিত, উত্তরটা হচ্ছে বরেন্দ্র ভূমি। পরেরটা বলেছে পৃথিবীর অপর নাম ড্যাশ গ্রহ। উত্তর, এতগুলো অপশনের ভিতরে যে কোনো একটা অপশন লিখলেই হবে। পরে পাঁচেরটা বলেছে দাবানল এক ধরনের ড্যাশ দুর্যোগ। উত্তর বলেছে ড্যাশকে বাংলার দুঃখ বলা হয়। উত্তরটা হচ্ছে দামোদরকে। পরেরটা বলেছে আউশ ধান ড্যাশ শস্যের উদাহরণ। দেখো উত্তরটা হচ্ছে জায়িদ শস্য। পরেরটা বলেছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল লেখো যে কোনো 6টি। একটা বলেছে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, এটা হচ্ছে ঠিক। দেড়টা বলেছে নিরক্ষরেখা ও মেরুতে পৃথিবীর আবর্তনের বেগ একই থাকে, এটা হচ্ছে ভুল। পরেরটা বলেছে মূলমধ্য রেখা একটি মহাবৃত্ত রেখা, এটা হচ্ছে ভুল। পরেরটা বলেছে চা চাষের জন্য এঁটেল মাটি প্রয়োজন, এটা হচ্ছে ভুল। পরেরটা বলেছে পশ্চিমবঙ্গে আসানসোলে ভূমিধ্বস দেখা যায়, এটা ভুল। পরেরটা বলেছে হিমালয় পর্বতে জীবাশ্ম দেখা যায়, এটা ঠিক। পরেরটা বলেছে স্কেল হলো একটি অনুপাত, এটা হচ্ছে ঠিক। পরে বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি। একটা বলে সৌর দিন অপেক্ষা নক্ষত্র দিনের সময় কতটা কম। দেখো উত্তর। পরেরটা বলেছে পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে। দেখো উত্তর। পরেরটা বলেছে কোন শিল্পকে সকল শিল্পের মূল বলা হয়। দেখো উত্তর। পরেরটা বলেছে পশ্চিমবঙ্গের কোথায় ডেয়ারি শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। উত্তরটা দেখো। নেক্সট বলেছে সিয়াল এর সম্পূর্ণ নাম কি। দেখো উত্তর। পরেরটা বলেছে তিস্তা নদী কোন হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। উত্তরটা দেখো, জেমু হিমবাহ হবে। পরেরটা বলেছে পাঁচ সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়। দেখো উত্তর। পরে বলেছে স্তম্ভ মেলাও কস্তম্ভ, একে বলেছে ভূমিরূপ, দুয়ে বলেছে সুনামি, তিনে বলেছে জারণ, চারে বলেছে তুষারঝড়। এতে বলেছে ভূমিকম্প, বিতে বলেছে সমোন্নতি, সিতে বলেছে পর্বত আরোহণের সমস্যা, ডিতে বলেছে লোহায় মরচে ধরা। তাহলে একেরটা বি, দুয়েরটা এ, তিনেরটা ডি আর চারেরটা সি হবে। পরে বিভাগ গয়ে তিনে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে জিপিএস এর দুটি প্রধান ব্যবহার লেখো। দেখো উত্তরের প্রশ্নের উত্তরটা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে আছে উত্তরটা এই পর্যন্ত। পরেরটা বলেছে 3-এর অথবা জিএমটি কি। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরের প্রশ্নটা বলেছে ক্ষয়ীভবন কি। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরেরটা বলেছে ৩-এর ২-এর অথবা রেগলিত কি? দেখে নাও এখান থেকে। পরেরটা বলেছে অভিগত গোলক কাকে বলে? দেখো উত্তরের প্রশ্নের উত্তরটা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরেরটা বলেছে ৩-এর ৩-এর অথবা সুনামি কি? দেখো উত্তরে এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরেরটা বলেছে ৩-এর ৪-এ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে? দেখো উত্তর। পরেরটা বলেছে ৩-এর ৪ অথবা জাইদ শস্য কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরেরটা বলেছে ৫-এ ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে? দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই অবধি। পরেরটা বলেছে মৌজা মানচিত্র কাকে বলে? অথবা দেখে নাও এখান থেকে এই অবধি। পরেরটা বলেছে ৩-এর ৬ ছায়াবৃত্ত কাকে বলে? দেখো উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখবে, এই ছবিটা আঁকতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে, দেখে নাও। পরেরটা বলেছে ৩-এর ৬ অথবা সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে? দেখে নাও এখান থেকে। এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। পরে বিভাগ গয়ে ৪-এ বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এক একটা বলেছে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। পরেরটা বলেছে ৪-এর ১-এর অথবা ৮২ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা বলা হয়েছে কেন? দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরেরটা বলেছে ৪-এর ২-এ দুর্যোগ ও বিপর্যয় এর পার্থক্য লেখো। তো দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা ৩ নম্বরে, তাহলে কেউ ৩টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখতে পারো, কারো মনে হলে ৪টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখতে পারো, সর্বোচ্চ ৬টা বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখে দেবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরেরটা বলেছে ৪-এর ২-এর অথবা আবহবিকারক ক্ষয়ীভবনের পার্থক্য। তো দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, যেহেতু প্রশ্নটা ৩ নম্বরে, এই ৩টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখতে পারো, কারো মনে হলে ৪টে, সর্বোচ্চ ৬টা বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখে দেবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরেরটা বলেছে পশ্চিমবঙ্গের দুর্গাপুরকে ভারতের রুডো বলা হয় কেন? দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরেরটা বলেছে ৪-এর ৩-এর অথবা পশ্চিমবঙ্গের চা শিল্পের বর্তমান সমস্যাগুলি লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। এবার এখানে অনেক সমস্যা দেওয়া আছে, তোমরা তোমাদের মন পছন্দ মতো যে কোনো ৩টে বা ৪টে বা ৬টা সর্বোচ্চ লিখে দিও। আমি সবগুলো দেখিয়ে দিলাম। এবারে ৪-এর ৪-এ বলেছে মানব জীবনের ওপর পর্বতের প্রভাব ব্যাখ্যা করো। দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা ৩ নম্বরে, তাহলে কেউ ৩টে বিষয়ের উপর ভিত্তি করে লিখতে পারো, কারো মনে হলে ৪টে, সর্বোচ্চ ৬টা বিষয়ের উপর ভিত্তি করে লিখে দেবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরে ৪-এর ৪-এর অথবা বলেছে কলকাতা বন্দরের বর্তমান সমস্যাগুলি লেখো। তো দেখো ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। ৩টে লিখতে পারো, কারো মনে হলে ৪টে, সর্বোচ্চ ৬টা। যেহেতু প্রশ্নটা ৩ নম্বরের আছে, আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরে বিভাগ উমায় ৫-এর এতে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এক একটা বলেছে পশ্চিমবঙ্গের চা চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। তো দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এবার যে উত্তরটা লিখবে তাতে অনুকূল প্রাকৃতিক পরিবেশ আর অনুকূল অর্থনৈতিক পরিবেশ থেকে পয়েন্টগুলো অবশ্যই দিও। আমি সবটাই দেখিয়ে দিলাম। পরে দিয়ে বলেছে ভূগোল শিক্ষায় মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো। তো দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। যেহেতু তোমাদের প্রশ্নটা ৫ নাম্বার, তাহলে তোমরা ৫টা পয়েন্ট লিখতে পারো। পরের প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি? তো দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। যে কোনো 5টা লিখবে, আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? পরের প্রশ্নটা বলেছে বিতে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এক একটা বলেছে বিপর্যয় ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো। তো দেখো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা আর হচ্ছে এই প্রশ্নের উত্তরটা, এই দুটোকে মিলিয়ে লিখতে হবে। আমি দুটো ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে ২ চিত্রসহ যে কোনো ৩ প্রকার মালভূমির বিবরণ দাও।
তো দেখো এখান থেকে লিখতে হবে, যেগুলো ছবি আছে সেগুলো ছবি দেবে। দেখে নাও, আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যে কোনো 3টে লিখে দেবে। পরেরটা বলেছে রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলি সংক্ষেপে আলোচনা করো। দেখে নাও, এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই অবধি। নেক্সট বিভাগ ছয় ছয় বলেছে পশ্চিমবঙ্গের রেখা মানচিত্র নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করা। একে বলেছে দীঘা, দুই বলেছে তিস্তা নদী, তিনে বলেছে ম্যানগ্রোভ অরণ্য, চারে বলেছে পশ্চিমবঙ্গের প্রধান চা উৎপাদক অঞ্চল, পাঁচে বলেছে পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, ছয়ে বলেছে কলকাতা, সাতে বলেছে হলদিয়া বন্দর, আটে বলেছে বকখালি, নয় বলেছে হুগলি নদী, দশে বলেছে শুশুনিয়া পাহাড়। তো দেখো আমি করে দিয়েছি, দেখে নাও। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 3-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন যদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।